তর্ক বিতর্ক সবই শেষ। হামলা মামলা, এক এক দলকে ঘায়েল করা, কথার ফুলছুরি সবই শেষ হয়েছে। এখন শুধুমাত্র সিদ্ধান্ত ভোটারদের, কে কোথায় প্রয়োগ করবে। হয়তোবা আমরা এক এক দল সাপোর্ট করি বিদায় বাক বিতন্ড যুদ্ধ শেষ, কিন্তু এখন ত্রয়োদশ নির্বাচনের সর্বশেষ যে সিদ্ধান্তটা আসবে ভোটারদের মাধ্যমে আসবে। তো আমার কাছে একটা জরিপ আছে, আমি হয়তো বিভিন্ন জেলার লোকজনের সাথে কথাবার্তা বলি বিদায় একটা জরিপ আছে, জরিপের মধ্যে হয়তো বা সোশ্যাল মিডিয়ার জরিপ সত্যি হয় না, তারপরও মানুষের মনের জল্পনা কল্পনা এটা হয়তো বা আমরা একটু শেয়ার করি। বিএনপি হয়তো বা 140 থেকে 150টা সিট পেতে পারে। এটা হয়তো যারা এখন জামাতে ইসলাম ভাইয়েরা আছেন আতঙ্কিত হবেন না। সোশ্যাল মিডিয়ার জরিপ বিএনপি এখানে সবচেয়ে বেশি বড় ব্যর্থতার পরিচয় দিছে। তাদের যে আভ্যন্তরীণ কুন্দোলন এবং স্বতন্ত্র প্রার্থী তাদেরকে ঠেকাতে পারে নাই। বিদ্রোহীদেরকে 79 জন বিএনপির বিদ্রোহী প্রার্থী অংশগ্রহণ করছে, এটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াইছে। বিএনপির গলার কাটা হয়ে দাঁড়াইছে এই 79 জন সদস্য। তারা বিএনপিকে হয়তো বা ধ্বংস করার একমাত্র এটাই মূল উদ্দেশ্য। যারা দল এবং দলের সিদ্ধান্ত মানে না, নিজের স্বার্থ দিয়ে দলকে জমানদিত করে, তাদেরকে এখন দেখার বিষয় হচ্ছে। এখানে বিএনপির বিদ্রোহী পার্টিরা যদি এরকম না হয়তো বিএনপির জন্য অনেক কিছু হইতো। তবে এখানে জরিপে দেখা গেছে কি, সরকারি গোয়েন্দা বিভাগের একটা জনমত জরিপে আসতেছে যে বিদ্রোহী পার্টিরা 35 থেকে 40টা সিটে আসতে পারে বিএনপির, কারণ 79 জন তারা অনেক প্রভাবশালী এবং ওই এলাকা ভিত্তিক প্রত্যেকটা নেতারই কিন্তু প্রভাব আছে। প্রভাব থাকার কারণেই তারা কিন্তু দলীয়ভাবে সিদ্ধান্তটাকে অমান্য করে তারা দাঁড়াইছে। তবে দেখার বিষয় এখানে জামাতে ইসলাম হয়তো বা 70 থেকে 80টা সিট পেতে পারে জামাতে ইসলামের 11 দলীয় জোটের। এনে চরমোনায় যারা আছে ইসলামিক আন্দোলন, তারাও হয়তো বা 5-6টা সিট পাইতে পারে। এটা হইল বাংলাদেশ সরকারিভাবে একটা রিপোর্ট আছে। এটা তো জানি না, রিপোর্ট সবসময় সঠিক হয় না, তবে কাছাকাছি হইতে পারে। তো দেখার বিষয়, হামলা মামলা যেই দলইতা হোক না, বাংলাদেশ গড়ার জন্য কারা দায়িত্ব নিতে যাচ্ছে এটা আমরা সকলে মিলে দেখার বিষয়। আমরা বাকবিতন্ড করব যুক্তির মাধ্যমে, তর্কের মাধ্যমে, সাংঘর্ষিক রক্তপাত যাতে না হয়। সামনে নির্বাচন আরও 2 দিন বাকি আছে। অনেকে অনেক ধরনের সোশ্যাল মিডিয়াতে কর্তৃক কী কথাবার্তা একে অপরের প্রতি ঘায়েল করা, এগুলা থেকে আমরা বিরত থাকব। যা কিছু হয় না কেন, আমরা সবার আগে বাংলাদেশ। আমরা যারা বিভিন্ন অনলাইন সোশ্যাল মিডিয়াতে কথা বলি, আমরা সর্বোপরি যেন আমরা সাংঘর্ষিকের দিকে না যাই, এই প্রত্যাশায় সকলের নিকট রাখবো। দেখা যাক ত্রয়োদশ নির্বাচনে কারা বাংলাদেশকে আবার দায়িত্ব নিতে যাচ্ছে, পরিচালনা করে কতটুক। সর্বশেষ একটাই দোয়া করব, সবাই দেশের জন্য দোয়া করবেন। যা কিছু করি না কেন আমরা সবার আগে বাংলাদেশ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।